নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প সুনীল কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা বিদেহী। মহামায়ার লীলা খেলার বৈচিত্র্য তল আজও খুঁজে পাইনি, কোনোদিন পাবো কিনা সন্দেহ। এককালে রাত বিরেতে শ্মশানে মশানে যাওয়া আমার নেশার মতো পেয়ে বসেছিল। মধ্যযামিনীর পর মনে হতো যেন শ্মশানে জেগে উঠেছে। শবদাহ হোক আর না হোক, কোত্থেকে যে একপাল কালো ধুমসো কুকুর উড়ে এসে জুড়ে বসত। প্রথম প্রথম ভয় পেতাম। ক্রমশ ওদের আবির্ভাব আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। ওদের ভাষাও বুঝতে শিখলাম। ওরা যেন সারমেয় জীবনের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে আর্তি জানাতো। কি করুণ তাদের চোখের ভাষা! বিষাদে আমার মন কেঁদে উঠত। আমি জপ তপ ভুলে এক মনে মায়ের কাছে ওদের জন্য প্রার্থনা করতাম। ওরা যেন তা বুঝতে পারত। আমায় ঘিরে বসে থাকতো যতক্ষণ না আসন ত্যাগ করতাম। আসন ছেড়ে উঠে পড়বার পরও বেশ কিছুক্ষণ অনুসরণ করে তারপর তারা কোথায় যেন মিলিয়ে যেত। চাকরি করি, সংসার ফেঁদেছি, না করেই বা উপায় কি? বিধাতা যে কপালে কর্মের টিকা দেখে দিয়েছেন। কর্মস্থল মা লক্ষ্মীর মতনই সদা চঞ্চল, স্থান পরিবর্তন জোকের মতন আমার পেছনে লেগে থাকতো। সেবার বেলঘরিয়ায় বদলি হলাম। এই বদলি আমার জীবনে এক পরম পাওয়া। জীবাত্মার যে মৃত্যুর পরও খেদ থাকে তা জানবার সুযোগ যেন মহামায়াই করে দিলেন। নতুন কর্মস্থলে একজন কর্মীর অস্বাভাবিক আচরণ আমায় বিচলিত করেছিল। কাজে অনীহা, ইচ্ছা মতো আসা যাওয়া, চুলদারি কামাবার বালাই নেই, একটা আঁকা বাঁকা নাতি দীর্ঘ যষ্টি নিয়ে অন্যমনস্ক চলাফেরা, কপালে আবার সিঁদুরের ত্রিপুণ্ডক। অথচ কেউ ওর বিরুদ্ধে নালিশ করে না। উল্টে মনে হলো সবাই যেন ওকে প্রশ্রয় দেয়, আড়াল করতে চায়। অদম্য কৌতূহলের বশবর্তী হয়ে একদিন ওকে চেম্বারে ডেকে পাঠালাম। কৌতূহল বেড়ে গেল যখন শুনলাম ও তন্ত্র সাধক। শ্মশানে মশানে যাওয়া আসা ওর নিত্য নৈমিত্তিক ব্যাপার। যাচাই করার ইচ্ছে প্রবল হলো। রহস্য চলে ভীতি মিশ্রিত স্বরে বললাম, আপনার তো খুব সাহস, শ্মশানে মশানে যাতায়াত করেন। আমার তো ওখানে যাওয়ার প্রশ্ন দূরে থাক, সবানুগমনেও প্রচণ্ড ভয়। ভূত প্রেতে পাল্লায় যদি পড়ে যাই। আপনার কথা শুনে এখন শ্মশান সম্বন্ধে কৌতূহল হচ্ছে, সাহসটাও যেন ফিরে পাচ্ছি। আমায় একবার নিয়ে যাবেন? দিনে নয়, কে আবার দেখে ফেলবে, কী সব ভাববে। মাঝরাতে হলেই ভালো হয়, কেউ জানতে পারবে না। লোকলজ্জা এবং ভীতির অভিনয় ভালোই করেছি মনে হলো। এতক্ষণ যুবকের চোখে মুখে একটা শঙ্কার ছায়া ছিল। হয়তো বড় সাহেবের হঠাৎ তলবে ভয় পেয়েছিল যদি কাজের কৈফিয়ত চায়। কিন্তু আমার চতুর অভিনয়ের শঙ্কায় ছায়া নিমেষে মিলিয়ে গেল। এমনকি হাসতেও পারল, আত্মগরিমার হাসি, বসকে টেক্কা দেওয়ার হাসি। তারপর বিনয়ের পরাকাষ্ঠা দেখিয়ে বললে, আপনি এত ভীতু তা তো জানতাম না। শ্মশানে ভয়ের কি আছে? কিচ্ছু নেই। ভূত ফুত সব কল্পনা। আপনার যাওয়ার ইচ্ছে হয়েছে? বেশ তো, চলুন না, আসছে শনিবার, অমাবস্যা আছে, জমবে ভালো। কাছেই আরিয়াদহ শ্মশান, পঞ্চমুণ্ডির আসনও আছে। কত সাধক ওখানে বসে সাধনা করে গেছেন। এটা সেটা ভূত ভেবে আবার ভয় পাবেন না। ভীতু হলে না যাওয়াই ভালো, বিশেষ করে রাত্রিবেলা। অবশ্য আমি সঙ্গে থাকব, তবুও ভেবেচিন্তে মনস্থির করবেন। কথাবার্তাগুলো যেন কিছুটা খাপছাড়া মনে হলো। সত্যিই কি ও ভয়কে জয় করেছে? সত্যি মিথ্যে যাচাই করা মানুষের সহজাত প্রবৃত্তি, তাই কৌতূহল নিরসনের জন্য রাজি হয়ে গেলাম। শনিবার এলো, ঘোর অমাবস্যা, তাই আকাশ মেঘাচ্ছন্ন। দিনেই রাতের আভাস। ঠান্ডাটা পড়েছে ভালো। যুবকটি দুপুরে একবার দেখা করলো। স্যার, আজ যাবেন তো? নিশ্চয়ই। একটু ভালো করে ভেবে দেখবেন। স্ত্রী পুত্র নিয়ে ঘর করেন। যদি কিছু হয়ে যায় আমি সারা জীবনের জন্য দোষের ভাগী হয়ে থাকব। কেন? আপনি কি ভয় পাচ্ছেন? না না, তা নয়। তবে কি না, হতাশা ওর বাচনে সুস্পষ্ট। ওর মৃত্যুভীতি জয় করা সম্বন্ধে যেটুকু সন্দেহ ছিল তারও নিরসন হলো। কিন্তু ভণ্ডামি, অন্তত তন্ত্র সাধকের ছদ্মবেশে কোনো দিন সইতে পারিনি। কখনো সইতে পারবো কিনা তাও সন্দেহ আছে। ক্ষোভে দুঃখে গা রি রি করে উঠল, কিন্তু সংযত হলাম। দেখাই যাক না,
এই রকম মনোভাব নিয়ে যুবকটিকে আশ্বাস দিলাম, এত উতলা হচ্ছেন কেন? আপনার মতন এত বড় সাধকের সংস্পর্শে এসেছি, আমার আবার ভয় কি? আজ না হয় কাল তো যেতেই হবে, তাই পথটা চিনে রাখলে ভালোই হবে, পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকবে না। শববাহকদের অসুবিধে হলে চিনিয়ে নিতে পারবো, কি বলেন? আমার রসিকতাও যে তার মনে কোনো রকম সাড়া জাগাল না তা বুঝতে পারলাম। অন্যমনস্কভাবে অস্ফুট স্বরে বললে, বেশ, তাহলে চলুন, রাত ঠিক 12টায় আমি আসব, আপনি প্রস্তুত থাকবেন। ওর বিরস বদন দেখে ভেবেছিলাম ও আসবে না। দিনটা কেটে গেল অফিসের নানা ঝামেলায়। বাড়িতে ফোনে খবর দিলাম রাতে ডিউটি পড়েছে, পরদিন সকালে ফিরব। সিকিউরিটি গার্ডকে ছেলেটি ফিরলে খবর দেওয়ার জন্য আদেশ দিয়ে দরজা বন্ধ করে দিলাম। টেবিলের ওপর ফাইল নাড়াচাড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল সিকিউরিটি গার্ডের ডাকে। রাত তখন 12:10। চোখে মুখে জল ছিটিয়ে কার্ডিগানটা গায়ে চাপিয়ে বেরিয়ে এলাম। গার্ডের পেছনে ছেলেটি দাঁড়িয়ে আছে, পরনে ধুতি আর রক্তবর্ণ পাঞ্জাবি। পাঞ্জাবির ঝুল হাঁটু ছাড়িয়ে নেমে গেছে, আলোয়ান দিয়ে মাথা, মুখ এবং শরীরের অনেকটাই ঢাকা। বুঝলাম শীতের প্রকোপ যথেষ্ট। আরিয়াদহ শ্মশান প্রায় মাইলটাক পথ। আকাশে মেঘের ঘনঘটা, আর্দ্র আবহাওয়া, কাছাকাছি কোথাও বর্ষণের আভাস, কুয়াশার দাপট স্মোক নুইসেন্সের কৃপায় আরও নির্মম। দুহাত দূরেও সব ঝাপসা। কানা গরুর ঝোলা পথ দিয়ে চলার মতন আমরা চলেছি। পথের আলোগুলো নিস্তেজ, দুপাশের ঝুপড়ি দালানগুলো যেন ভূতের মতন দাঁড়িয়ে আছে, কোথাও প্রাণের সাড়া নেই। এই যেন এক মৃত্যুপুরীর মধ্য দিয়ে আমরা চলেছি। হঠাৎ নেড়ি কুকুরগুলো আমাদের পদশব্দে বিশ্রামের ব্যাঘাত হওয়ার দরুন সরোষে প্রতিবাদ জানাতে জানাতে অনুসরণ করল। নির্দিষ্ট এলাকা পার করে দিয়ে তারা শান্ত হলো। অশান্ত দুনিয়ায় শান্তির ব্যাঘাত কুকুরগুলোও সইতে পারল না। গঙ্গার পাড়ে এসে পথ শেষ হলো, পাশেই শ্মশান। পাড়ের ওপর নদীর ঢেউগুলো আছড়ে পড়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে। মায়ের কত রূপ! গঙ্গা স্তব করে খানিকটা জল মাথায় ছিটিয়ে শ্মশানে প্রবেশ করলাম। কোনো লোকজন দেখতে পেলাম না। অশ্বত্থ গাছের ভেতর থেকে শকুনের বাচ্চার সোচ্চার প্রতিবাদে ভেসে এলো, অনেকটা শিশুর কান্নার মতো। বটগাছের কোটর থেকে একজোড়া চোখ যেন বলছে, সাবধান, কোনো চিতা জ্বলছে না, সারাদিন জ্বলেছে কিনা সন্দেহ। শ্মশানের কৌলিন্যে যথেষ্ট ঘা দিয়েছে। যুবকটি বাহুতে স্পর্শ করল আমার মনোযোগ আকর্ষণ করার জন্য। তারপর তর্জনী দিয়ে অনতি দূরে অবস্থিত পঞ্চমুণ্ডির আসনটা দেখিয়ে আঙুলে একটা কামড় বসালো। মৃদু প্রতিবাদ করলাম, এত কুসংস্কার কেন? আর কোনো কথা না কয়ে পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসলাম। পাশে কম্বল বিছিয়ে বসল যুবকটি। ইশারায় ওকে কথা কইতে বারণ করে জপে মন দিলাম। রাত তখন অনেক হবে। তন্ময়তা ভাঙল বহু মানুষের হরিধ্বনিতে। বুঝলাম শ্মশানে সব এসেছে। চোখ খুললাম, অনতি দূরেই সব বাহকদের কয়েকজন চিতা সাজাতে ব্যস্ত। পাশেই খাটের উপর আচ্ছাদিত সব, নারী কি পুরুষ বোঝবার জো নেই। একে অমাবস্যা, মেঘে ঢাকা আকাশ, কুয়াশার দাপট, তাই আবার বৈদ্যুতিক আলোর স্বল্পতা। 2-4টে নিয়নবাতি জ্বলছে, বাকি সবই হয়তো চোরের প্রকোপে পড়েছে। হঠাৎ কানে ভেসে এলো কার যেন আক্ষেপ, আমার চিকিৎসা হয়নি, অবাগির বেটারা বিনা চিকিৎসায় আমাকে মেরে ফেললে গা। ভেবেছে আমার অঢেল পয়সা লুটে ফুটে খাবে, তা কখনো হতে দেব না। ফটকা লাগলো, কে আবার এই অসময়ে এই পরিবেশে আক্ষেপ করে চলেছে। এদিক ওদিক চাইলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পাশের যুবকটির দিকে তাকিয়ে তো চক্ষু স্থির। ভয়ে সিটিয়ে আছে, দাঁতে দাঁত ঠোকাঠুকির অন্ত নেই। আমল দিলাম না, শুধু হাঁটুতে চাপড় মেরে ওকে স্থির হতে বললাম। এবার সন্দেহবশে চিতার দিকে মুখ ঘোরালাম। সব দেহ থেকে এক খণ্ড জমাট কুয়াশা আমার দিকে ভেসে এসে স্থির হয়ে রইল। ক্রমশ স্বচ্ছ হলো। সাদা থান পরা এক বৃদ্ধা আমার সামনে দাঁড়িয়ে আছে। মাথায় স্বল্প ঘোমটা, ঈষৎ নুব্জ, চোখ দুটো বিষাদে করুণ। বুঝলাম সবের জীবাত্মার আক্ষেপই আমার উতলা করেছিল। করুণাঘন চোখে চাইতেই শুনলাম, ওরা অন্যায় করেছে,
একেবারে নিঃবংশ হয়ে যাবে। ভেবে পাই না আমার খেয়ে আমার পড়ে কি করে এত বড় অন্যায়টা করলে। সেবা তো দূরের কথা, চিকিৎসাটুকু পর্যন্ত করলে না। ওদের কিছুতেই ক্ষমা করব না। এই দিন সত্যি কাটছি, আপনি ওদের জানিয়ে দিন। ক্রমশ বৃদ্ধা উত্তেজিত হয়ে বলল, রাগে শরীর থরথর করে কাঁপছে। জীবিত থাকলে হয়তো ভয় পেতাম প্রাণ না হারায়। চোখ দুটো দগদগ করে জ্বলছে যেন আগুনের শিখা। ভেবে পাই না মৃত্যুর পরও কি করে এত ক্ষোভ আক্রোশ বিদেহীর মধ্যে লুকিয়ে থাকতে পারে। সাধকদের সান্নিধ্যে এই ধারণাই মনের মধ্যে গেঁথেছিল, আত্মা অজর অমর। একমাত্র জীবাত্মা আপন অতৃপ্ত বাসনা তৃপ্ত করার জন্যে উপযুক্ত আধার খুঁজে বেড়ায়, পেলে পুনর্জন্ম নেয়। এখানে তার ব্যতিক্রম। আমার বিশ্বাসে ঘা দিল, মহামায়ার সংসারে কত রহস্য যে লুকিয়ে আছে। মানুষ সংস্কার আবদ্ধ জীব, মৃত্যুর পরও তার থেকে মুক্তি পাওয়া কত যে কঠিন। ব্যথাতুর হৃদয়ে বৃদ্ধাকে আশ্বাস দিলাম, নিশ্চয়ই ওদের সাবধান করব, আপনি শান্ত হন। এই সময়ে পায়ের উপর একটা চাপ অনুভব করে মনটা বিক্ষিপ্ত হলো। বাঁ হাঁটুতে চেপে বসে আছে দুটো হাত, কাঁপুনির অন্ত নেই। যুবকের অবস্থা সঙ্গীন, রাগে গা রি রি করে উঠল। প্রচণ্ড ধমক দিলাম, এই সাহস নিয়ে শ্মশানে এসেছেন, আবার আমায় ভরসা দিয়েছেন? লজ্জা করে না? তন্ত্রশাস্ত্রে ক্রোধ মহারিপু, অহংয়ের প্রভাব বিস্তার করে। মনের কোণে ক্রোধ উকি দেওয়া মাত্রই নিজেকে সংযত করলাম। যুবককে আশ্বাস দিলাম, ভয় কি, আমি তো সঙ্গে আছি। আরও কত লোক এই শ্মশানে উপস্থিত, এত ভয় কিসের? এবার একটা উপকার করো তো বাপু, মৃতের নিকটতম আত্মীয়কে একবার আমার কাছে এখনই আসতে বলো তো। বলবে অত্যন্ত প্রয়োজন, নইলে বিপদ ঘটবে। বৃদ্ধারও বোধহয় ধৈর্যচ্যুতি ঘটেছিল, তাই জুড়ে দিল, যা নামিছে, আমার নাতিদের পাঠিয়ে দে। যুবক কিছুক্ষণ আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, তারপরেই শ্মশান যাত্রীদের দিকে ছুটে গেল। কিছুক্ষণ বাদেই দুজন ভদ্রলোক গুটি গুটি পায়ে আমার কাছে এলো, কিন্তু যুবক গা ঢাকা দিল, মন্দের ভালো। ওরা আসতেই সরাসরি প্রশ্ন ছুড়লাম, বৃদ্ধার চিকিৎসা হয়নি কেন, অথচ ওর পয়সাতেই নবাবি করছেন? আচমকা এমন প্রশ্নে ওরা প্রথম হকচকিয়ে গেল। খুঁটিয়ে খুঁটিয়ে আমায় পর্যবেক্ষণ করল। পোশাক আশাকে সাধু সন্তের কোনো নিদর্শন না পেয়ে তেড়ে উঠল। ওটাই স্বাভাবিক, অন্যায়বোধ মানুষকে কুরে কুরে খায়, কিন্তু তা নিয়ে প্রকাশ্য আলোচনা কেউ সইতে পারে না। একচোট গালাগাল দিয়ে আমার 14 পুরুষ উদ্ধার করে কৈফিয়ত চাইল, আপনি কে মশাই? আমাদের দিদিমাকে আমাদের যা ইচ্ছে তাই করব, যেমন ইচ্ছে তেমন চিকিৎসা করাবো, তাতে আপনার নাক গলাবার কি অধিকার আছে? ওদের মুখের কথা ফুরোতে না ফুরোতে বৃদ্ধা খড়খড় করে উঠল, কি কথা ছিড়ি, হ্যাঁ? কাকে কি বলতে হয় তাও শিখে নিলাম। তাহলে শোনো বাবা, ওই হারামজাদা নাতি দুটো বাচ্চা বয়সী বাবাকে খায়। যে কদিন ঠাকুরটা ঠাকুরমা বেঁচে ছিল সে কদিন আশ্রয় পেয়েছে, কিন্তু তখনই অবাগা ওরা টিকতে পারল না। জ্ঞাতি গোষ্ঠীর সুযোগের অপেক্ষায় ছিল, দূর দূর করে তাড়িয়ে দিলে। আমি সেদিন আশ্রয় না দিলে কোথায় যে ভেসে যেত। লজ্জায় ঘেন্নায় মেয়েটা আমার অসুখ বাঁধালে, শত চেষ্টাতে ওকে বাঁচাতে পারলেম না। চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। মুখে কাপড় দিয়ে খানিকটা ফুপিয়ে নিয়ে আবার শুরু করে, এই এতটুকুনো বয়স থেকে ওদের কোলে পিঠে করে বড় করলাম। কি বেঈমানের গোষ্ঠী, হ্যাঁ? যে কদিন কর্তা বেঁচে ছিল একেবারে ভেজা বিড়ালের মতন ছিল। ওর যাওয়ার পর দুটো দিন যেতে না যেতেই সাপের 5 পা দেখলে গা। আমায় তো থোড়াই কেয়ার, কর্তা বেঁচে থাকতেই আমি ওদের বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম জীবনের শেষ কটা দিন শান্তিতেই কাটাবো। ও হরি, তখন কি জানি লুকিয়ে লুকিয়ে নেশা ভাঙ করে। এদিকে নাতবরাও জানায় না, উল্টো কিছু জানতে চাইলে আমার ওপরই হম্বি দম্বি করে, যেন কত দোষ আমার। কর্তার অবর্তমানে যে কি দিন গেছে। নাতিরা হরদম টাকা চায়,
না দিলে কথায় কথায় শাসায়, গলা টিপে মেরে ফেলবে। সারাটা দিন বখাটে ছেলেদের সঙ্গে আড্ডা, দুপুরে নাকে মুখে গুজে আবার নেশা ভাঙ করে রাত দুপুরে ফেরা। সব দেখতে পাই, সব বুঝতে পারি, কিন্তু মুখে রাটি কাড়ি না। কি বেঈমান, কি বেঈমান! বৃদ্ধা এক নাগারে বকে গিয়ে ফোঁস করে শ্বাস ফেলে। ওর আক্ষেপ শুনে মন কাঁদে। মনের ভার খানিকটা লাঘব করার জন্য নাতিদের দিকে মুখ ঘোরালাম। দেখি ওরা দুজনেই ফ্যাল করে আমার দিকে চেয়ে আছে। হয়তো অবাক হয়েছে এতগুলো গালাগালি বেমালুম আমায় হজম করতে দেখে। নিরুত্তাপ স্বরে ওদের একে একে দিদিমার আক্ষেপগুলো জানালাম। তারপর কণ্ঠস্বর একেবারে নামিয়ে বললাম, দিদিমার আত্মা আমার সামনে দাঁড়িয়ে, ওর কাছেই সব শুনলাম। এবার বলুন তো কেন ওর চিকিৎসা হয়নি? ভয়ে ওদের মুখ ছাই বর্ণ দেখালো। চোখ বড় বড় করে চারদিকে একবার দেখে নিয়ে আমার দু পা জড়িয়ে ধরে একেবারে ভেঙে পড়ল। রুদ্ধস্বরে বড় ছেলেটি বারবার মার্জনা চাইল। তারপরে ডুকরে উঠে আকুতি বিকুতি জানালো, আপনি আপনি আমাদের বাঁচান দিদিমা, সব কথা সত্যি। কুপথে গিয়ে জড়িয়ে পড়েছি। ছোটবেলায় অত আশকারা না দিলে হয়তো এমনটা হতো না। রোজগার পাতি করি না, ওদিকে বিয়ে করেছি, ছেলেপুলেও হয়েছে। অবশ্য খাওয়া পড়ার কিছু অভাব ছিল না, দিদিমাই সামলাতেন। কিন্তু আমরা পয়সা চাইলে তেড়ে মারতে আসতেন। গালাগালির চোটে কাক চিলও বসতে পারত না। আচ্ছা আপনি বলুন তো, দোষটা কি কেবল আমাদের? উনি তো ইচ্ছে করলে বুঝিয়ে সুঝিয়ে ধীরে সুস্থে হাত বাড়ি হলেও করতে পারতেন। তা না, আমাদের মান ইজ্জত ঢিলে করে একসা করেছেন। যখনই হাত পেতেছি হাজার তোষামোদেও মন গলাতে পারিনি। এমনই চলছিল। হঠাৎ দিদিমা অসুস্থ হয়ে পড়লেন। দুদিনের জ্বর ছাড়ে না। তখন ডাক্তারের শরণাপন্ন হলাম। তিনি দেখে শুনে বিশেষ আমল দিলেন না, স্তোক দিলেন, 2-1 দাগ মিক্সচার খেলেই ভালো হয়ে যাবেন। কিন্তু ধাক্কা খেলাম যখন মোটা চাইলেন। দিদিমার হাতে হাত পাতলাম। উনি মুখ বিকৃত করে পাশ ফিরে শুইলেন। কি কষ্টে যে টাকাটা জোগাড় করেছি। বৃদ্ধা আবার উষ্মা প্রকাশ করলেন। কি বললি হারামজাদারা? 100 টাকা চেয়েছিলি কেন শুনি? আমি আর ধৈর্য রাখতে পারলাম না। বৃদ্ধার অনুকরণেই চেঁচিয়ে উঠলাম, ফের মিথ্যে কথা! 100 টাকা চেয়েছিলেন কেন? না, আপনাদের তুলনা পাওয়া ভার। দিদিমা দেহ রেখেছেন, এখনো চিতায় ওঠেননি, তবুও এক নাগারে মিথ্যে কথা বলে চলেছেন। ওর আত্মাকে কষ্ট দিতে এতটুকু লজ্জা করছে না? ওসব ধানাই পানাই না করে সাপ বলুন তো কেন ওর চিকিৎসা হয়নি? বলে কটমট করে ওদের দিকে চাইতেই ওরা যেন ফুটো ফানুসের মতো একেবারে চুপসে গেল। তারপর বাচ্চা ছেলের মতো ভেউ ভেউ করে কেঁদে ফেলল। বড় ছেলেটি কোনো রকম বলল, সত্যি অন্যায় করে ফেলেছি, কিন্তু দুম করে যে মরে যাবে তাও তো আর ভাবিনি। আমাদের ওপর অভিমান না করে যদি একটু মুখ ফুটে বলতেন, ভালো করে চিকিৎসা করতে, তাহলে কি আমরা চুপ করে বসে থাকতে পারতাম? সবই অদৃষ্ট। উনিও আমাদের ওপর অভিমান করে রইলেন, আর আমরাও বিপথে গিয়ে ওকে ভুল বুঝলাম। তা বলে এটা তো সত্যি নয় যে আমরা ওকে ভালোবাসতাম না, আর দিদিমার স্নেহের মধ্যে কার্পণ্য ছিল। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন। হলফ করছি নেশা ভাঙ সব ছেড়ে দেব, আর উনি যা শাস্তি দিতে চান তাই মাথা পেতে নেব। এখন আদেশ করুন, ওর আত্মার শান্তির জন্য কি করতে হবে? ওদের কান্না যেন শেষ হয় না। এদিকে বৃদ্ধাও ডুকরে উঠল। হ্যাঁ বাবা, ওদের কাঁদতে বারণ করো, আমার কষ্ট হয়। কত আদরের নাতি আমার, বেঁচে থাকতে আমার দুঃখ একটু বুঝল না। কর্তা যাওয়ার পর দুটো ভালো মন্দ খেতেও দেয়নি। মাছ ছাড়া খেতে পারতাম না, কিন্তু ওই নচ্ছার বউগুলোর জন্য ভয়ে মুখ ফুটে কোনোদিন চাইতে পারিনি। ওরা রাতারাতি সবাই নীতিবাগী হয়ে উঠল। কাচ্চা বাচ্চাগুলোকে কি ভালোই না আমার লাগতো। আমাকে কি ভালোবাসতো তারা। বড় মেয়েটা একদিন চুরি করে মাছ খাইয়েছিল, ডিম ভরা কই।
এখনো মুখে লেগে আছে স্বাদ। কিন্তু দুর্ভাগ্য, বড় বউটা হাতে নাতে ধরে ফেললে। কি মারা যায় না মারলে ওই কচি মেয়েটাকে। আহারে, ভেবেছিলাম নাতি বউটাকে শাসন করবে, কিন্তু তা তো করা দূরে থাক, উল্টে আমায় কি হেনস্থাই না করলে। হ্যাঁ বাবা, মাছ খেয়ে কি আমি পাপ করেছি? তবে শাস্ত্র যে বলে 72 বছর পার হয়ে গেলে বৈধব্য আর থাকে না। তাছাড়া মেম সাহেবরাও তো সব মানে না, ওরাও তো মেয়ে মানুষ। বৃদ্ধা ডুকরে ডুকরে কথা শেষ করতেই আমি বেশ গলা চড়িয়ে নাতিদের শুনিয়ে শুনিয়ে বৃদ্ধাকে সান্ত্বনা দিলাম। আপনি মাছ খেয়ে কোনো পাপ করেননি, বরং যারা আপনাকে এই নিয়ে অপমান করেছে তাদের পাপের শেষ নেই। এ কথায় বৃদ্ধার সে কি ফোকলা দাঁতে খলখল করে হাসি। তুমি বলো বাবা। চোখের কোণে পিছুটি দিয়ে জল পড়ে দুগাল ভাসিয়ে দিল। তারপরই কেমন যেন বিবর্ণ হয়ে পড়ে বলল, হ্যাঁ বাবা, আমার তো যা হওয়ার হয়ে গেছে। ওদের একটা বিধান টিধান দিয়ে দাও, যাতে ওরা পাপ মুক্ত হয়। না বুঝে না জেনে ভুল করেছে, তাতে ওদের আর কি দোষ বলো? আমার আর কোনো ক্ষোভ নেই, ওরা সুখে স্বচ্ছন্দে ঘর করুক। বৃদ্ধা মাথা নত করে প্রণাম জানিয়ে আবার সবাধারের দিকে এগিয়ে গেল। আমায় সে আরও বিব্রত করে গেল। চোখে জল এলো। কত বড় এক মহৎ জীবাত্মার দর্শন পেলাম। মৃত্যুর পরও যে এত অভিমান, এত ভালোবাসা জীবাত্মায় নিহিত থাকে, তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। ভদ্রলোকদের বৃদ্ধার কথাগুলো জানাতে ওদের আচরণে বেশ বোঝা গেল ওরা অন্তরের অন্তঃস্থল থেকে অনুতপ্ত। বিশেষ করে বলে দিলাম, শ্রাদ্ধের দিন ভাতসরায় যেন ভালো ভালো মাছ সুন্দর করে দেওয়া হয়। যদি ভয় না পায় তাহলে আমার সঙ্গে ওই সরা নিয়ে গঙ্গার পাড়ে যেতে পারে। ওদের দিদিমা ঠিক কোন রূপে এসে পরিপাটি করে খেয়ে যাবে, তাহলেই বুঝবে ওর জীবাত্মার আর কোনো খেদ নেই। খুব ঘটা করে শ্রাদ্ধ হলো। একটা আনন্দ সায়রে অবগাহন করতে করতে তা আমি উপভোগ করলাম। বাদশরাও দেখবার মতো হয়েছিল। নাত বউরা কোমর কষে চোখের জল মুছতে মুছতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নানা রকম মাছ রান্না করেছিল। পোনা, ডিম ভরা কই, পাবদা, ইলিশ, মৌরলা মাছের টক, তাছাড়া নানা রকম ব্যঞ্জন, ভাজা ভুজি, সাদা পোলাও আর মিষ্টান্ন। রাত প্রায় 8টার সময় দুই নাতি বাদশরা নিয়ে গঙ্গার ধারে গেল। ওরা সারাদিন উপবাসী, ওদের কৌতূহলের অন্ত নেই। দিদিমার আত্মা নিশ্চয়ই কোনো রূপে আসবে এ বিষয়ে যেমন নিঃসন্দেহ, আবার ভয়ও আছে। যদি না আসে, যদি পেট পুড়ে না খায়, তাহলে তো সমূহ বিপদ। ধরে নিতে হবে ওর আত্মা অতৃপ্ত। ভাতছড়া গঙ্গার ধারে রেখে ঘাটের উপর এসে আমরা বসলাম। শীত উপেক্ষা করে এক মনে জপ তপ করে চলেছি। নাতিরা দুপাশে আমার হাঁটুতে হাত রেখে এক দৃষ্টে ভাতছড়ার দিকে তাকিয়ে আছে। গঙ্গাও যেন আনন্দে আবেগে নাচতে নাচতে মোহনার দিকে এগিয়ে যাচ্ছে। প্রহর গড়িয়ে গেল। রাত তখন প্রায় 1টা। দশমীর চাঁদ পাতলা মেঘের চাদরের ভেতর দিয়ে উঁকি চুকি মারছে। প্রকৃত আলোয় ঝলমল। নাতিদের হাতের চাপে তন্ময়তা ভাঙল। একটা সাদা শেয়াল ভাতছড়ার পাশে দাঁড়িয়ে আমাদের দিকে জল জল করে তাকাচ্ছে। হয়তো অনুমতি চেয়ে নিল। তারপর খাওয়াতে মনোনিবেশ করল। যখন চলে গেল তখন নাতিদের নিয়ে সরার পাশে গিয়ে দাঁড়ালাম। কি সুন্দর কাটা টাটা বেছে চেটে পুটে সব খেয়ে ফেলেছে। বড় নাতি ভীতি মিশ্রিত স্বরে ফিস ফিস করে বলল, দিদিমা ঠিক এমনি করেই মাছের কাঁটা বেছে খেত, থালায় এক কণাও ভাত পড়ে থাকতো না। সরাটা গঙ্গায় ভাসিয়ে মাথায় জল ছিটিয়ে বৃদ্ধার আত্মার পরম তৃপ্তি লাভের কল্পনায় এক অনির্বচনীয় আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে আমিও বাড়িতে ফিরলাম। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।